সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা তৈরি হয়েছিল সাধারণ মানুষের অধিকারের জন্য, যারা বিভিন্ন দেশ থেকে ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে যারা ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্যই এই বিল নিয়ে আসা হয়েছিল এবং পরবর্তীতে সেই বিল আইনে পরিণত হয় এবং সেই বিল নিশ্চিতভাবে ইমপ্লিমেন্টেশন হলে সাধারণ মানুষ যারা এখনও পর্যন্ত নাগরিকত্ব পায়নি, যারা ধর্মীয়ভাবে বিভিন্ন দেশ থেকে প্রতারিত হয়ে আমাদের ভারতবর্ষে এসে আশ্রয় নিয়েছে তাদের প্রত্যেকের নাগরিকত্ব তারা পাবে। এবং অন ক্যামেরা এটাও বলতে চাই, এই সিএ ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে কোনো ভারতবর্ষের কোনো নাগরিকত্ব যাবে না, ভারতবর্ষে যারা আছে কারোর নাগরিকত্ব যাবে না। এটা মানুষকে নাগরিকত্ব পাইয়ে দেওয়ার আইন, কারোর নাগরিকত্ব ছিনে নেওয়ার আইন নয়। তো সবাইকে বলবো নিশ্চিন্ত থাকুন, যাদের কাছে প্রপার ডকুমেন্টস আছে, যারা ভারতবর্ষের দীর্ঘদিন ধরে আছেন নিশ্চিন্ত থাকুন, এখানে কারোর কোনো রকমের নাগরিকত্ব চলে যাওয়ার ভয় নেই। শুধুমাত্র যারা ধর্মীয়ভাবে প্রতারিত হয়ে ভারতবর্ষে আশ্রয় নিয়েছে অথচ নাগরিকত্ব পায়নি, যারা আবেদন করবে তাদেরকেই নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা ভারত সরকার। দীর্ঘদিন ধরে দাবি ছিল সিএ, মতুয়া সমাজ থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, পুরা মেঘালয়, বিভিন্ন জায়গার মানুষ এতে উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। এই লোকসভা নির্বাচনের আগে এটা কতটা প্রভাব পড়বে? দেখুন, আপনাকে নির্দিষ্ট করে বলতে চাই যে নির্বাচনের বিষয় নয়, বিষয়টা মানুষের অধিকার পাইয়ে দেবার। নির্বাচন তো প্রত্যেক বছর আসতেই থাকে। ধরুন কোনো বছর লোকসভা নির্বাচন, তো কোনো সময় কোনো বছরে বিধানসভা নির্বাচন হবে, কোনো বছর ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হবে, তো কোনো বছর পৌরসভা নির্বাচন হবে। নির্বাচন তো প্রত্যেক বছর লেগেই থাকে, কিন্তু জনকল্যাণমূলক যোজনা বা ধরুন এই ধরনের যেগুলো আইন ভারত সরকার বা বিশ্বের সবচাইতে বড় যে পঞ্চায়েত যেখানে এই আইনগুলো প্রতিষ্ঠিত হয়, সেই আইনগুলো ইমপ্লিমেন্ট তো হবে কোনো না কোনো বছর, এবং সেই বছর নিশ্চিতভাবে কোনো নির্বাচন থাকবে। আমি মনে করি নির্বাচনের সঙ্গে এই আইন প্রণয়নের কোনো রকমের এখানে কোনো যোগাযোগ নেই, দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। সম্পূর্ণভাবে এটা মানুষের, যেটা যারা নাগরিকত্ব এখনো পায়নি তাদের অধিকার পাইয়ে দেওয়ার আইন এটা। এর মাধ্যমে নিশ্চিতভাবে প্রত্যেকটা নাগরিক যারা এখন অধিকার পায়নি তারা অধিকার পাবে। সরকারে ছিলেন, আপনার দপ্তরই এই কাজটা করেছে, কেমন লাগছে? নিশ্চয়ই ভালো লাগছে। আমরা দেখেছি কুচবিহারের মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে এবং সেই আশীর্বাদ মাথায় করে নিয়ে গিয়ে দিল্লির বুকে বহু আইন প্রণয়ন হয়েছে এবং সেটার সাক্ষী থেকেছে। 370 মতন যে অভিশাপ কাশ্মীর থেকে উঠে গেছে, আমরা সেটার সেই ঐতিহাসিক সময়ের সাক্ষী থাকবার মতন সুযোগ করে দিয়েছে কুচবিহারের মানুষ। এবং পাশাপাশি যে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই অ্যাক্টের পক্ষে ভোট প্রদানেরও সুযোগ মিলেছে। সাধারণ মানুষের হয়ে সেই ভোটটা দিয়েছি। আমার একটা ভোট আমার শুধু নয়, এটা সমগ্র কুচবিহারবাসী। তো স্বাভাবিকভাবেই এই ধরনের বিলগুলো যখন, আইনগুলো যখন প্রণয়ন হয় নিশ্চিতভাবে ভালো লাগে। মনে হয় যে জনতা যে ভোটটা দিয়েছিল, যে নির্বাচনে তারা যে জয়ী করেছিল, সেটা কাজে লাগাতে পেরেছে। আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা? তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি, শাহিনা এন্টারপ্রাইজ, গীতালদহ রোড,